শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু মামামকে স্কুলে পাঠাবো, তার জন্যে মামামের টিফিনটা করে নিয়ে এসেছি। আর যেহেতু মাম্মাম মাঝে 2 দিন স্কুলে যায়নি, তাই আজ মামামের টিফিনে আমি ম্যাগি রেখেছি। আর এখানে এই যে মামামের খাবারটাও করে নিয়েছি। যেহেতু মাম্মামের জ্বরের মুখ, তাই মাম্মামের জন্য অল্প পরিমাণেই খাবার করেছি, তবে মাম্মাম কিন্তু পুরোটাই শেষ করেছিল। তারপর এখানে এই যে আমি কিন্তু মাম্মামকে নিয়ে নিচে চলে এসেছি। আর মাম্মামের পাপা গাড়ি বের করছে, তারপর হচ্ছে মাম্মাম চলে যাবে এই স্কুলে। তবে আজ কিন্তু না জেনে একটা অনেক বড় ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে মাম্মামের স্কুলে মাম্মামের বড় যারা ছিল, মানে তাদের পরীক্ষা হচ্ছিল, আমি সেই ডায়েরিটা লক্ষ্য করিনি, তাই মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তবে মাম্মাম দেখলাম বেশ কিছুক্ষণ পরেই আবার চলে এসেছে। আর মাম্মামের পাপা বলছে ওর সিনিয়রদের পরীক্ষা হচ্ছে, তাই মাম্মামের ছুটি রয়েছে। যাই হোক, যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এখন সময় হয়ে গেছে ওই 8টার কাছাকাছি। মাম্মাম কিন্তু স্কুল থেকে চলে এসেছে, মাম্মাম নিচে রয়েছে। আর এই সুযোগে আমি কিন্তু আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আজও কিন্তু আমরা এই ঘরেতেই ঘুমিয়েছিলাম। তাছাড়া মাম্মাম না কিছুতেই ওই ঘরে ঘুমোতে চাইছিল না, আর বারবার শুধু বলছিল মা আমার জ্বর হয়েছে, আমি ওই ঘরে ঘুমোলে আমার গা ঠান্ডা হয়ে যাবে, আমি এই ঘরেই ঘুমোবো। তারপর আবার মামামকে নিয়ে আমি কিন্তু আজও এই ঘরেতেই ঘুমিয়েছিলাম। তারপর এখানে এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে আমি কিন্তু চলে যাব ওই ঘরের বিছানাটা গোছাতে। আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম মামামের শরীরটা ভালো নেই। সেখানে কিন্তু আমার অনেক দিদিভাইরা মামামের জন্যে মানে খুব কষ্ট পেয়েছে। তাছাড়া বলেছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার মামাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সেই সমস্ত দিদিভাইদের কথা আমি কি আর বলবো। তো দিদিভাই, তোমরা আমার মামামকে এতটা ভালোবাসো আর আমার মামামের কথা এতটা ভাবো, তার জন্য তোমাদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তাছাড়া তোমাদের আমি ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাইছি না, যেহেতু তোমরাও আমার পরিবারের একজন। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে, তবে কমেন্ট করে তোমরা যদি আশা করো সঙ্গে সঙ্গেই আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব, তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব নয়। তোমরা একটু অপেক্ষা করো, আমি কিন্তু নিয়ম মেনে ঠিক সময়ে তোমাদের পরিবারে চলে যাব। তাছাড়া আমার বেশ কয়েকজন নতুন বন্ধু এসেছে, তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে। আর সেই সকল বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছো নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারেও চলে গেছি। আর এখানে এই যে আমি কিন্তু এই ঘরের বিছানাটাও এখন গুছিয়ে নেব। আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমরা যদি সকাল থেকে এই সংসারের কাজগুলো নিজের মতন করে পরপর করে গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেমনি সময়ও কম লাগে, তেমনি আবার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায়। হ্যাঁ, আজ কিন্তু ঠিক তেমনভাবেই আমি আমার সংসারের সমস্ত কাজবাজগুলো করেছিলাম। তবে শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্যে কিন্তু অনেক কাজ আমাকে করতে হচ্ছে আর অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তার কারণে আমি কিন্তু আমার সকল বন্ধুদের পরিবারে সঙ্গে সঙ্গে যেতে পারছি না, তবে একটু লেট হলেও আমি কিন্তু প্রত্যেকের পরিবারেই যাচ্ছি। তার জন্যে আমার বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে চলে যাব। অবশ্য হয়তো বা বড় কমেন্ট আমি করতে পারবো না, তবে তোমরা যদি আমাকে বিশ্বাস না করো আমার কিন্তু কিছু করার নেই। আর আমি যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু পুরোটাই দেখি, আর কেটে কেটে দেখার তো কোনো কথা হয় না। আর এখানে এই যে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, আর প্রতিদিনের মতন চারিধারটা সুন্দর করে গুজে নিয়ে এই যে জলের বোতলে জলগুলো ভরে আমি গুছিয়ে রাখলাম।
তারপর এখানে এই যে বেশ কিছু জামা কাপড় হয়েছিল সেটাকে ভিজিয়ে রাখবো, তার জন্য আমি কিন্তু গিজারটাকে আগেই চালিয়ে রেখেছিলাম। আর এই যে এই মশারিটাকে আমি ধুয়ে দেব। তাছাড়া এই মশারিটা কিন্তু আমার খুব পছন্দের একটা মশারি। তাছাড়া কালারটা যেমনি, আর মশারিটা না একদম সুতির। তাছাড়া সুতির জিনিস ব্যবহার করাতে তো খুবই আরাম। অবশ্য যারা ব্যবহার করেছো তাদের আমার কিছু বলার নেই। তারপরে এখানে ঘরের কাজকর্ম গুছিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে দেখলাম মামামের পাপা অনেক মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো কেটে এনেছিল। আর এই মাছটা হচ্ছে কেটে আনিনি, সেই মাছটাকে আমি কেটে নিয়েছি। তারপরে এই যে যেহেতু পরিমাণে অনেকটা মাছ ছিল, আমি কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম আর ফ্রিজে রেখে দেবো, তার জন্য আলাদা আলাদা করে আমি কিন্তু কৌটো ভরে রেখে দিয়েছিলাম। আর যেটা আমি রান্না করব সেটাও রেখে দিয়েছিলাম। আর প্রত্যেকটা দিন যেটা রান্না করব সেইভাবেই রেখেছিলাম। তারপরে এখানে আমি কিন্তু সকালের খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় পরে চলে এসেছি। এই যে আমি তার আগে না ভাতটাকে বসিয়ে রেখে গেছিলাম মাম্মামকে স্নান করিয়ে দিয়ে, কেননা ভাতটা হতে না অনেকটা টাইম লাগে তার জন্যে। আর এখানে এই যে আমি গাঁটি কচুটাও ভিজিয়ে রেখেছিলাম, কেননা গাঁটি কচুটাতে দেখলাম না প্রচুর মাটি রয়েছে। আর কিছুটা টাইম ভিজিয়ে থাকার কারণে মাটিটা একদম ভিজে গেছে আর খুব ভালো ধোয়া হয়ে গেছে। আর এখানে এই যে আমি কিন্তু গাঁটি কচুটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা হতে না অনেকটাই টাইম লাগে, তাই বেশ খানিকক্ষণ আগেই কিন্তু আমি ভাতটাকে বসিয়ে রেখেছিলাম। মাম্মামকে স্নান করিয়ে ভাতটা বসিয়ে রেখে গেছি, মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে। তারপরেও কিন্তু দেখলাম আমার ভাতটা হয়নি। আর এখানে আমি কিন্তু রান্নার সুযোগে এই যে জামা কাপড়গুলোও মেলে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি নিচে। নিচে এসে আমার তো প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, তখনও দেখলাম আমার ভাতটা না হয়নি। আর এখানে এই যে আমি ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের খেতে। আর এইখানে এই যে খেতে ঢুকতেই রয়েছে হচ্ছে টক শাক গাছ। তোমরা এই টক শাকটা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এটাকে মাছ দিয়ে বেশি ঝাল দিয়ে রান্না করব। আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় বেশ ভালোই খায়। আর এখানে এই যে শাক ছিঁড়ে নিয়ে এসে আমি কিন্তু মাছটাকেও ভেজে নিচ্ছি। তাছাড়া ভাতটা যেহেতু হয়ে গেছে, এখন আমি দুই সাইডে দুটো তরকারি বসিয়ে দেবো, যাতে আমার রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে এই যে দেখো আমার না গাঁটি কচুর তরকারিটা হয়ে গেছে। আর এখানে এই যে টক শাকটা করে নিয়েছি। এখনও কিন্তু আমার দুটো রান্না বাকি হয়েছে, সেই দুটোকেও কিন্তু আমি এখন দুই পাশে বসিয়ে দেব। আর এখানে এই যে পমফ্রেট মাছ দিয়ে করব হচ্ছে ঝাল, তার জন্য এই যে মশলা করে নিয়েছি। আর এখানে মাঝে দুধটাকেও জাল দিয়ে নিলাম। আর এখানে এই যে মশলা তো করেই নিয়েছি, আর ঝাল করব যেহেতু তার জন্য পরিমাণে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে এবার আমি হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপরে কিন্তু মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তাছাড়া আমি যে এখন ভিডিওটা এডিটিং করছি, এটা কিন্তু আমি আজ আজ যেহেতু পোস্ট করব, আজই এটাকে আমি এডিটিং করছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে এডিটিং করছি, তার জন্য হয়তো বা আমি একটু হাঁফসে যাচ্ছি। আর বাইরে হয়তো বা তোমরা কুকুরের আওয়াজও শুনতে পারবে। আমি যদিও বা ঘরের জানালা দরজা একদম আটকে নিয়েছি, আর ঘরে যেহেতু জানালা দরজা আটকে নিয়েছি, তারপর আবার পাখাও বন্ধ রয়েছে, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তবুও কিছু করার নেই, আমাকে এটাকে এডিটিং করতে হবে। এডিটিং করে তারপর আবার মাম্মামকে নিয়ে যেতে হবে নাচের ক্লাসে। আর এখানে এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো হচ্ছে মাছটা। আর এখানে এই যে মাছটা দিয়ে ভালো করে কিছুটা টাইম জাল দিয়ে যখন দেখবো ঝোলটা একটু কমে গেছে, তখন আমি মাছটাকে নামিয়ে নেব। তাছাড়া জানো না আজ আবার একটা নিমন্ত্রণ ছিল, সেটা হচ্ছে কালী পুজোর। অনেকবার ভেবেছি যাব না, কিন্তু কিছুতেই না গিয়ে হলো না, বারবার শুধু ফোন করছিল। আর সেখানে যেতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে এই যে রেডি হয়ে গেছি। আসলে এখন বাজে সময় হচ্ছে 9:30। একটা কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, সেখানেই যাব। আর এতটা রাতে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার ছোটো দেবরের বন্ধুর
বাড়ি হচ্ছে কালী পুজো, না গেলেই হবে না, বারবার ফোন করছে বৌদি আসো বৌদি আসো। তার জন্য এখানে এই যে দেখো রেডি হয়ে গেছি, আর মাম্মাম তো নিচে চলে গেছে রেডি হয়ে। আর এখন আমরা বেরিয়ে পড়বো। যাই হোক, তোমরা দেখতে থাকো, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো, তাছাড়া প্রচণ্ড গরম, জানি না কতটা দেখাতে পারবো। এই যে আমরা চলে এসেছি কালী পুজো বাড়িতে, আর এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই 3 থেকে 4 মিনিট লাগে, তবুও একটু ভালো রাস্তা দিয়ে আসতে গেলে না একটু টাইম লেগে যায়। আর মাম্মামের কাকাই আমাদের আনতে গেছিলো, বাইকে করেই নিয়ে এসেছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই হচ্ছে আমাদের মা কালী, মাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছিলাম।